কিছু প্রভাব যেমন আমাকে বিনোদন জগতে আমি অনেকটা শিখিয়েছি। সামাজিক কিছু বুলিং এর কারণে আমার কাছে মনে হয়েছে যে আমার ফিট হওয়া অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা যেমন আমি পজিটিভ ভাবে নিয়েছি। তেমন পারিবারিক বিষয়গুলো যেমন সঙ্গে তার একটি সিনেমা জুটিবদ্ধ হয়ে আসছে, ভক্তদের মনে অনেক বেশি আনন্দ। সাকিব অপু সবাই তাদের কাছে চলে আসে, সেটাকে নেগেটিভ ভাবে প্রেজেন্ট করে। এটা আমার কাছে মনে হয় যে সোশ্যাল মিডিয়ায় একটা সোশ্যাল ভাবে ইউজ করা, যেটা আমরা হয়তো রাস্তা থেকে আমরা কেউ হেঁটে গেলে নর্মাল পিপল যেমন মানুষের রিস্ক। ট্রাভেল উইথ মি অর্থাৎ আমার সঙ্গে ভ্রমণ করো। আমি বিশ্বের 40টি দেশে ভ্রমণ করেছি এবং সেই সব দেশে যত সুন্দর জায়গায় গিয়েছি, সব জায়গাগুলো সেখানে পরিবেশ কেমন, চাকরি করা যাবে কিনা, আপনারা বিদেশে কিভাবে যেতে পারেন, কিংবা সেখানে গেলে আপনাদের থাকা খাওয়ার অবস্থা কি, বা যারা পড়াশোনা করতে যেতে চান স্কলারশিপ পাবেন কিনা, এই ধরনের নানা রকম ইনফরমেশন সহ ভিডিওগুলো আমি বানাই। আশা করি সেগুলো আপনাদের কাজে লাগবে। দেখলে ওই চ্যানেলটি আপনারা যদি সাবস্ক্রাইব করেন আর যদি লিখেন রিপোর্টার কুলসুম চ্যানেল থেকে এসেছেন, তাহলে আমি আরও অনেক বেশি খুশি হব। আশা করছি আপনারা আমার চ্যানেলটিতে যাবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন যে সেখান থেকে এসেছেন, আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেখানে লিখতে পারবেন। বিদেশে যেতে চাইলে কিভাবে যাবেন সেই উত্তরগুলো আমি আপনাদেরকে ওখানে দিয়ে দিব। বন্ধুরা, যেটা বলছিলাম, সুপারস্টার শাকিব খান, ঢালিউড কুইন অপু বিশ্বাসকে আমরা যারা ভালোবাসি তাদের একটি নতুন ছবি দেখার অপেক্ষায় রয়েছে দীর্ঘ 7 বছর। কারণ আমরা জানি এর আগে 400টি সিনেমা একসঙ্গে না করলেও 70টি সিনেমা তারা একসঙ্গে করেছেন শাকিব এবং অপু জুটিবদ্ধ হয়ে, যেটা এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বিরল ঘটনা। এটি গিনেস বুক অফ ওয়ার্ল্ডের নাম উঠবে খুব তাড়াতাড়ি, যেটা অপু বিশ্বাস চান। সুপারস্টার শাকিব খান এতদিন চাননি, কিন্তু তিনিও এখন চান সেটা হোক। শাকিব অপু জুটি তাদের ব্যক্তিগত জীবন, তাদের পারিবারিক জীবন সব কিছুই আলাদা। অপু মাঝে মধ্যে শাকিবের সঙ্গে তার সংসারের ঘটনা, তার পরিবারের ঘটনা, তার শাশুড়ি কি বলেছে এগুলো বলেন, কারণ ভক্তরা জানতে চায়। কিন্তু শাকিব খান তাকে বলেছেন, তুমি তো জানো তোমার জায়গা কোথায়, তোমার অবস্থান কোথায়, তুমি কি চাও, তুমি কি করো, তুমি কি পাচ্ছ, তাহলে অন্যরা কি জানলো না, তা তোমার কিছু যায় আসে না। তোমাকে দেখে যারা কপি করে তারা এগুলো প্রকাশ করে, আর এগুলো আমার জন্য খুব ক্ষতিকর এবং তোমার জন্যও। সুতরাং আমি আশা করব এগুলো নিয়ে তুমি কোনো কথা বলবে না। অপু বিশ্বাস এই কথাটি বলার পর তিনি আর কখনোই শাকিব কিংবা পরিবার নিয়ে বাইরে কথা বলতে চান না। সাংবাদিকরা এমনই একটা বস্তু যারা আসলে হারির খবর নেওয়ার জন্যই ব্যস্ত থাকে, আর সে কারণে অপু বিশ্বাসকে মাঝে মধ্যেই মুখ খুলতে হয়। অপু বলেন, আমি এ নিয়ে আর কোনো কথা বলছি না, আমি জেনে গেছি আমাকে কি করতে হবে, সাকিব আমাকে বুঝিয়ে দিয়েছে, এখন আমি বুঝেছি। আমার পরিবার, সাকিব, সন্তান, আমরা যদি ভালো থাকি তাহলে অন্যরা কি বললো, কি করলো, কি কপি করলো, কি যায় আসে। বন্ধুরা, আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনো করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ আবারও।